ফের বড় ধাক্কা আরসিবি ভক্তদের জন্য। এবার বিক্রি হয়ে যাচ্ছে আরসিবি টিম। কিন্তু এই তো আইপিএল ট্রফি জিতলো দল, এর মধ্যে কি এমন হলো? তাহলে কে হতে চলেছেন আরসিবির নতুন মালিক? আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ডিয়াজিও তাদের মালিকানার অংশ বিক্রির সম্ভাবনা নিয়ে বিবেচনা করছে। এ বিষয়ে ব্রিটিশ ডিস্ট্রিলার ডিয়াজিও সম্ভাব্য উপদেষ্টাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তারা দলের শেয়ার বিক্রির কথা ভাবছে বলেই শোনা যাচ্ছে। ডিয়াজিও তাদের ভারতীয় ইউনিট ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মাধ্যমে আরসিবি দলের মালিক। সূত্রের মতে এই ফ্র্যাঞ্চাইজির দাম প্রায় $2 বিলিয়ন পর্যন্ত হতে পারে। এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে তারা দল বিক্রির সিদ্ধান্ত নিতে পারে। এ বিষয়ে অবগত একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য দিয়েছেন। আরসিবির মালিকানা কার হাতে যেতে পারে তা নিয়ে কোনো খবর পাওয়া যায়নি এখনো। ডিয়াজিওর একজন মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে অস্বীকার করেছেন। ইউনাইটেড স্পিরিটসের কাছেও এই বিষয়ে যোগাযোগ করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 18 বছর পর প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমানে আরসিবি দলের মালিকানা ভারতের সবচেয়ে বড় মদ প্রস্তুতকারক সংস্থা ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের অধীনে রয়েছে। এই দলটিকে প্রথমে বিজয় মালিয়ার নেতৃত্বে ইউনাইটেড স্পিরিটস লিমিটেড কিনেছিল। পরে এই কোম্পানি ব্রিটিশ কোম্পানি ডিয়াজিওর কাছে বিক্রি করে দেওয়া হয়। বর্তমানে ডিয়াজিও ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের 55%-এরও বেশি শেয়ারের মালিক। আরসিবির মালিকানা বিক্রির আলোচনা এমন এক সময় হচ্ছে যখন ভারতের স্বাস্থ্য মন্ত্রক আইপিএলে তামাক ও মদ ব্র্যান্ডের প্রচার নিষিদ্ধ করার উপর জোর দিচ্ছে। ভারতের তামাক ও মদের বিজ্ঞাপন নিষিদ্ধ, যাতে ক্রীড়াবিদদের মাধ্যমে এই ধরনের অস্বাস্থ্যকর পণ্যের পরোক্ষ প্রচার বন্ধ করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে। ডিয়াজিওর মতো কোম্পানিগুলি শীর্ষস্থানীয় ক্রিকেটারদের ব্যবহার করে সোডা জাতীয় পণ্যের প্রচার চালিয়েছে, যা মূলত পরোক্ষভাবে তাদের মদ ব্র্যান্ডের প্রচারের অংশ হিসেবে দেখা হয়। তাই এবার এই রাস্তায় বাধা পড়াতেই কি এমন সিদ্ধান্ত নিচ্ছে ডিয়াজিও? আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ফেরো রিপোর্ট, TV7 বাংলা।